নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি রুই ভাপা। রুই ভাপা তৈরি করতে যা যা উপকরণ লেগেছে আমি সব রেডি করে রেখেছি। দেখতেই পাচ্ছেন সব উপকরণ আমার রেডি আছে। আমি এখানে রুই মাছ নিয়েছি 3 পিস, পেটির পিস 1 পিস, গাদার পিস। এখানে সর্ষের তেল নিয়েছি টক দই আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা আর একটা পাতি লেবু। নিয়েছি সাদা সর্ষে 2 চামচ, কালো সর্ষে 1 চামচ আর পোস্ত 2 চামচ। হলুদ নেব পরিমাণ মতো আর লবণটাও পরিমাণ মতো নেব। এখানে প্রথমে মাছগুলো আমি জল দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর পাতিলেবুর রসটা নিগড়ে ওর মধ্যে দিয়ে দেবো। পাতিলেবুর জায়গায় আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য এই লেবুর জল দিয়ে আমি মাছটাকে ভিজিয়ে রাখবো। এর মধ্যে আমি সর্ষে দিয়ে দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত। এটা মিক্সিতে আমি পেস্ট করে নেব। এর মধ্যে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দেব লবণটা অল্প পরিমাণেই দেব। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি, বেশি পাতলা করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি সর্ষে পোস্তর পেস্টটাকে নামিয়ে রেখেছি। দইটাকেও সামান্য পরিমাণে একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। দেখুন, নাহলে একদম পাতলা হয়ে যাবে, বেশি করলে একটা করলেই হয়ে যাবে। দেখুন, দইটাকে আমি নামিয়ে নিয়েছি। এরপর দেব হলুদ দিচ্ছি সামান্য পরিমাণে, হাফ চামচেরও একটু কম। এখানে দিচ্ছি সর্ষের তেল, কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল রেখে দিয়েছি, এটা পরে লাগবে। এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। লবণটা যেহেতু আগে দেওয়া হয়েছে, ওর জন্য লবণের পরিমাণটা কম দেওয়া হবে। লবণটা আপনারা বুঝে দেবেন। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন মাছটা পুরো সাদা সাদা হয়ে গেছে, মানে মাছটা আমার ভালো মতো লবণ আর লেবুর জল ভেতরে ঢুকেছে। এরপর ভালো করে ব্যাটারটা মাছের মধ্যে মাখিয়ে নেব। এরপর একটা টিফিন বক্স নেব। টিফিন বক্স সবার ঘরেই থাকে। দেখুন, টিফিন বক্সের মধ্যে আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা রুই মাছের জায়গায় কাতলা মাছও করতে পারেন। দেখুন, এরপর ব্যাটারটা ওপর থেকে আমি দিয়ে দেব। টিফিন বক্সে ঢাকনা লাগিয়ে আমি এটাকে রেখে দেব। এর ওপর থেকে আমি সর্ষের তেলটা যেটুখানি রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর টিফিন বক্সের ওপর আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছিলাম, একটা স্ট্যান্ড রেখে কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম। টিফিন বক্সটা ওপরে বসিয়ে দিয়েছি। বেশি পরিমাণে জল দেওয়া যাবে না, স্ট্যান্ড পর্যন্ত জল দিতে হবে। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পর আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন, জল একদম শুকিয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার রুই ভাপা। আপনারা গরম গরম ভাতের সাথে এই রুই ভাপা খেয়ে দেখুন কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। অসাধারণ রেসিপি এটা।